সাইয়্যিদিনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আকরাবু আসহাবিহি, সাহাবীদের মধ্য থেকে সবচেয়ে নিকটতম রাসূলের সাহাবী, সবচেয়ে কাছের সাহাবী, সবচেয়ে প্রিয় সহচর যাকে বলা হয়, তিনি ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু তাই না, আফদালুল উম্মতি বা'দা নাবিয়্যিহা, নবীর পরে, সকল নবী রাসূলের পরে যদি কোনো মানুষের মর্যাদা হয়, কোনো মানুষের মর্যাদা যদি আল্লাহর কাছে নির্ধারিত হয়, নবী রাসূলের পর যেই মানবের মর্যাদা, তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন আল্লাহু আকবার। নবী রাসূলদের পরে পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, সকল নবী রাসূলদের পরে মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে যাদের মর্যাদা সবচেয়ে বেশি, সবচেয়ে শ্রেষ্ঠ, তিনি হলেন সিদ্দিকে আকবর সাইয়্যিদিনা আবু বকর। বলি সুবহানাল্লাহ। শ্রেষ্ঠতম, শুধু তাই না, উম্মতে মুহাম্মদের মধ্যে যেমন শ্রেষ্ঠ, সকল উম্মতের সাধারণ মানুষের, সাধারণ মুসলমানের শ্রেষ্ঠতম মুসলমান ছিলেন সিদ্দিকে আকবর খলিফাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলি সুবহানাল্লাহ। শুধু তাই না, এই সিদ্দিক আকবর ছিলেন সাইয়্যিদুল মুহাজিরিন, মুহাজিরদের নেতা। কারণ উনি তো রাসূলের সাথে হিজরত করেছিলেন। যত মুহাজির সাহাবী হিজরত করেছে, সকলের সর্বাগ্রে ছিলেন উনি, সকলের সম্মুখে ছিলেন উনি। উনি ছিলেন সকল মুহাজিরদের নেতা। আসবাকুস সাহাবাতি ইলাল ইসলাম, সবচেয়ে অন্যতম সাহাবী যিনি ইসলাম গ্রহণ সর্বপ্রথম করেছেন। শুধু তাই না, আউয়ালু রাজুলিন ফিল ইসলাম। এমনি ভাবে এই প্রিয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার ইসলাম গ্রহণ হয়েছে। তবে ইসলাম গ্রহণের আগে উনি যখন জন্মগ্রহণ করেন, জন্মগ্রহণ থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত রসুলের এত প্রিয় সহচর ছিলেন, রসুলের এত ঘনিষ্ঠ অন্তরঙ্গ বন্ধু ছিলেন। রসুল মৃত্যুবরণ করেছেন 63 বছর বয়সে, সেই সিদ্দিকে আকবরও মৃত্যুবরণ করেছেন 63 বছর বয়সে। বলি আল্লাহু আকবার। রসুল মৃত্যুবরণ করেছেন ইয়াউমুল ইসরাইন, সোমবারে। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করেছেন সোমবারে। কত বড় ভালোবাসা ছিল প্রিয় নবীজির সাথে। এই সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেছেন মূলত আমুল ফিলের 2 বছর 6 মাস আগে, অর্থাৎ হাতির বছর 573 খ্রিস্টাব্দ। 573 খ্রিস্টাব্দে রসুল জন্মগ্রহণ করেছেন। আমুল ফিলের হাতির ঘটনা, যেই হাতি দিয়ে আব্রাহা বাদশা কাবাকে ধ্বংস করে দিতে চেয়েছিলেন, সেই ঘটনা আমরা সকলেই জানি। এই কাবার ধ্বংসের ঘটনা, হাতির ঘটনা, এই ঘটনার 50 দিন আগে, 50 দিন পর রসুল জন্মগ্রহণ করেছেন। কয়দিন পর? 50 দিন পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরাতে এসেছেন, এই পৃথিবীতে এসেছেন। আর এই হাতির ঘটনার 2 বছর 6 মাস পরে, 2 বছর 6 মাস পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 573 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন। বলি সুবহানাল্লাহ। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি জাহিলি যুগে কোনদিন লাম ইয়াশরাবিল খামরা, কোনদিন উনি জাহিলি যুগের যেই জাহিলি কর্মকাণ্ড আছে সেগুলোতে উনি মত্ত ছিলেন না। উনি কোনদিন মদ পান করেন নাই, উনি কোনদিন নারী লোভী ছিলেন না। উনি অনেক লজ্জাশীল ছিলেন, কোন পরনারীর দিকে ইসলামের আগেও কোনদিন তাকাতেন না। বলি সুবহানাল্লাহ। নির্মল স্বভাবের ছিলেন, ফিতরিভাবে উনি সকলের কাছেই প্রসিদ্ধ ছিলেন যে উনি একজন ভালো মানুষ। জাহিলি যুগে যারা ভালো মানুষ ছিলেন, এদের মধ্যে অন্যতম একজন ছিলেন এই সিদ্দিকে আকবর সাইয়্যিদিনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলি সুবহানাল্লাহ। এই সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণের আগে ওনার পেশা ছিল ব্যবসা। উনি কাপড় ব্যবসায়ী ছিলেন, উনি বড় বড় কাপড় ব্যবসা করতেন।
ওনার কাপড় ব্যবসা করতে করতে এত সম্পদ হয়েছিল। তখনকার জমানায় কয়েকজন বড় বড় যে ধনী ছিল কুরাইশ বংশে, সেই বড় বড় ধনীদের মধ্যে উনি অন্যতম ছিলেন। 40,000 দিরহামের মালিক ছিলেন তিনি। তখনকার যুগে 40,000 দিরহামের মালিক ছিল অল্প কয়েকজন ব্যক্তি কুরাইশদের মধ্যে আরবে। উনি তাদের অন্যতম ছিলেন, কাপড় ব্যবসা করতেন, 40,000 দিরহামের মালিক ছিলেন। বর্তমান যুগেও যদি 40,000 দিরহাম হিসাব করা হয়, সেই রূপা অনুযায়ী প্রায় 1,70,00,000 টাকা আসে। এটা বর্তমান যুগে মনে হবে নগণ্য, কিন্তু তখনকার যুগে 40,000 দিরহামের মালিক ছিল অল্প কয়েকজন ব্যক্তি। তাদের মধ্যে একজন ছিলেন সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলি সুবহানাল্লাহ। ইসলাম গ্রহণের পরে সকল সম্পদ দ্বীনের জন্য অকাতরে ব্যয় করে দিয়েছেন। ইসলামের প্রচার প্রসারে সেই সম্পদ ব্যয় করে দিয়েছেন। হিজরতের সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন হিজরত করেন, সেই হিজরতের সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মাত্র 5,000 দিরহাম ছিল। এই 5,000 দিরহাম নিয়ে রাসূলের সাথে হিজরত করেছেন, যেন এটা দিয়ে মদিনায় উপকৃত হওয়া যায়। মদিনায় গিয়ে ধীরে ধীরে যুদ্ধে অংশগ্রহণ করেছেন। সর্বশেষ তাবুক অভিযানে, তাবুক যুদ্ধে আবু বকরের বাড়িতে যা ছিল সকল কিছু নিয়ে রাসূলের দরবারে উপস্থিত হয়ে আল্লাহর জন্য তার সকল সম্পদকে দিয়ে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। সেই একজন প্রখ্যাত ধনী ব্যক্তি ইসলাম গ্রহণের পরে সব সম্পদ ব্যয় করে দিয়ে উনি হয়ে গেলেন ফুকারা আল মুহাজির, মুহাজির সাহাবীদের একজন ফকির সাহাবী। আল্লাহ তাআলা কুরআনে উনার ব্যাপারে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে প্রায় 10 থেকে 11টি আয়াত সরাসরি নাজিল করেছেন। বলি সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার বংশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের সাথে মিল আছে। রাসূলের ষষ্ঠ পূর্বপুরুষ যিনি ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর ষষ্ঠ পূর্বপুরুষও তিনি ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশধারা হলো আবু বকর। উনার আসল নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহ বিন উসমান বিন, ওনার পিতার নাম ওসমান ছিল, আবু কুহাফা নামে উপনাম ছিল। আব্দুল্লাহ বিন উসমান বিন আমের বিন আমর বিন সাদ বিন কাব বিন উসাই বিন কিলাব বিন মুররা। ওনার এই বংশধারা মুররা, অর্থাৎ ষষ্ঠ পূর্বপুরুষ যিনি আছেন উনি হলেন রাসূলের ষষ্ঠ পূর্বপুরুষের সাথে একসাথে মিলে গিয়েছে। বলি সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বংশধারা আছে, এই বংশধারার মধ্যে আব্দুল্লাহ বিন মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দ মানাফ বিন উসাই বিন কিলাব বিন মুররা, এই যে মুররা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের পূর্বপুরুষ, উনার সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ষষ্ঠ পূর্বপুরুষ মিলে গিয়েছে। বলা যায় যে রাসূলের বংশ আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ একই বংশ। বলি সুবহানাল্লাহ। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ছিলেন, উনার সকল সম্পদ ইসলামের জন্য ব্যয় করে দিয়েছেন। উনার ব্যাপারে আল্লাহ তাআলা প্রায় 10 থেকে 11টি আয়াত নাজিল করেছেন। উনার 6টি লকব ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 6টি লকব ছিল। 1 নাম্বার লকব হলো আল সিদ্দিক, as-সিদ্দিক, যেটা সম্পর্কে আমরা শুনেছি মহাসত্যবাদী, সত্যকে নিঃশর্ত সমর্থনকারী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা ছিল ওনার একটি অন্যতম উপাধি। শুধু এমনি ভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটি উপাধি ছিল আল আতিক, টাইটেল। উনি অনেক সুন্দর ছিলেন, সুশ্রী ছিলেন, এজন্য ওনাকে আতিক বলা হতো। উনার আরেকটি উপাধি ছিল সাহেব, সাথী।
দেখেন প্রিয় নবীর সাহাবীরা সকলেই কিন্তু রাসূলের সাথী, সাহাবী মানেই সাথী। কিন্তু আবু বকরের বেলায় রব্বুল আলামিন কুরআনে কারিমে সূরাতুত তাওবার 40 নম্বর আয়াতে সরাসরি বলে দিয়েছেন আবু বকর হলেন রাসূলের প্রকৃত সাক্ষী। বলি সুবহানাল্লাহ। ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হিজরতের সফরে গারে সৌরে বসে যখন ছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার কুরাইশদের সেই পায়ের পদধ্বনি শুনতেছিলেন গারে সৌরের ভিতর থেকে। তখন রাসূলকে বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, মনে হয় আমরা ধরাই পড়ে গেলাম কুরাইশদের হাতে। তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছেন সেই অবস্থায় এবং আবু বকরের ব্যাপারে। তখন আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান। তখন রাসূল তার সাথীকে বলেছেন, রাসূল তার সাথীকে আবু বকর। এই সাহেব শব্দটি আবু বকরের বেলায় আল্লাহ তাআলা কুরআনে এনে ঘোষণা দিয়েছেন রাসূলের সাথীদের থেকে সর্বোত্তম সাথী হলো সেই আবু বকর। বলি সুবহানাল্লাহ। ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান, যখন তার সাথীকে বলল আবু বকর সাথী আমার, ভয় পেও না, চিন্তা করো না, টেনশন করো না, ইন্নাল্লাহা মা'ানা। তুমি কি মনে করছো আমরা দুইজন একা একা নেই? বলে না না না, আমাদের সাথে একজন আছেন, তিনি হলেন আল্লাহ, উনি আমাদেরকে রক্ষা করবেন, ভয় পেও না আবু বকর। আল্লাহ তাআলা ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি, আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ শান্তি বর্ষণ করলেন, নিরাপত্তা বর্ষণ করলেন। ওয়া আইয়াদাহু বিজুনুদিল লাম তারাউহা, আল্লাহ এমন বাহিনী দিয়ে রাসূলকে সাহায্য করলেন যেই বাহিনী দিয়ে সাহায্য করার পরিকল্পনা কারো মাথায় আসে না, যেই বাহিনীর সাহায্য কেউ জানে না। এই কবুতর, এই মাকড়সার সাথে সাথে ওই পাহাড়ের গুহায় জাল বুনে দিয়েছে, কবুতর এসে ডিম পেড়ে দিয়েছে। তাই কাফের মুশরিক কুরাইশদের মাথায় আসবে না যে এই গুহায় কিভাবে মানুষ থাকবে, যেই গুহার মুখে সেই মাকড়সার জালে কবুতর ডিম পেড়ে আছে। বলি আল্লাহু আকবার। এইভাবে রাসূলকে সাহায্য করেছেন। এই ঘটনায় আল্লাহ তাআলা আবু বকরকে রাসূলের প্রকৃত সাথী হিসেবে, সাহেব হিসেবে উপাধি দিয়েছেন। বলি আল্লাহু আকবার। শুধু তাই না, এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আরেকটি উপাধি আল্লাহ তাআলা কুরআনে দিয়েছেন সূরাতুল লাইলে। এই উপাধিটা হলো আত্মা, অনেক বেশি পুত পবিত্র মুত্তাকি, অতীব পুত পবিত্র মুত্তাকি। বলি সুবহানাল্লাহ। এই সিফতটা আবু বকর ছাড়া আর কারো নামেই আল্লাহ তাআলা দেন নাই। মুত্তাকি হলো সাধারণ মুত্তাকি, যিনি আল্লাহকে ভয় করেন। আর উনার বেলায়, আবু বকরের বেলায় আল্লাহ তাআলা এই শব্দটি ব্যবহার করেন আত্মা, অধিক মুত্তাকি, অধিক পুত পবিত্র মুত্তাকি। আল্লাহ তাআলা সূরাতুল লাইলে বলেন ওয়ায়াতাজান্নাবুহাল আতকা, এই জাহান্নাম থেকে মুক্ত করা হবে যিনি হবেন আতকা। সকল মুফাসসিরিনে কেরাম, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ সকল মুফাসসিরিনে কেরাম একমত, এই আয়াতটা, এই আতকা শব্দটা, এই আয়াতগুলো নাজিল হয়েছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে। বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়াসাইয়ুজান্নাবুহাল আতকা, যিনি অধিক মুত্তাকি হবেন তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেওয়া হবে, জাহান্নাম থেকে তাকে পবিত্র করে দেওয়া হবে, দূরে রাখা হবে। আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, তার গুণাগুণ কি? আল্লাহ বলেন যিনি দান করতেন তার আত্মার পরিশুদ্ধতার জন্য, মানুষের ওনার সম্পদ অকাতরে বিলিয়ে দিয়েছেন, নিজের আত্মা যেন পরিশুদ্ধ হয়, নিজের নফস যেন পরিশুদ্ধ হয়, নিজের যেন মুত্তাকি হতে পারে, এজন্যই তার সম্পদকে ব্যয় করেছেন। ওয়ায়াতাজান্নাবুহাল আতকা,
আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা ওয়া মা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা। এজন্য দান করে নাই যে কেউ তাকে প্রতিদান দিয়েছিল, কেউ তাকে দিয়েছিল প্রতিদান দেওয়ার জন্য দান করবে, এজন্য সে দান করে নাই। কাউকে প্রতিদান দেওয়ার বিনিময়ে যে কাউকে দান করেছে যে এটা তোমার প্রতিদান, এজন্য সে দান করে নাই, বরং সে মুত্তাকি হওয়ার জন্য দান করেছে। وما لأحد عنده من نعمة تجزى إلا ابتغاء وجه ربه الأعلى। এই যিনি দান করেছে সব কিছু একমাত্র রব্বুল আলামিনের সন্তুষ্টি পাওয়ার জন্যই দান করেছে। বলি সুবহানাল্লাহ। তার ব্যাপারে আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইয়ারদা, অচিরেই সে সন্তুষ্ট হয়ে যাবে। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ তাআলা এই আয়াতের দ্বারা বুঝিয়েছেন যে আবু বকরকে রাসূলকে যেমন আল্লাহ তাআলা কি দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যেমনি ভাবে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যে রাসূল আপনাকে ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আমি সন্তুষ্ট করব। এই আয়াতের মাধ্যমে আল্লাহ ঘোষণা দিয়েছেন যে আল্লাহ তাআলা আবু বকরকে সন্তুষ্ট করবেন। বলি সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদাহু, আল্লাহ তার ব্যাপারে সন্তুষ্ট হয়ে গেছে, ওনাকে আল্লাহ সন্তুষ্ট করবেনই করবেন। বলি সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইয়ারদা, আল্লাহ বলেন অচিরেই সে সন্তুষ্ট হবে। কি কেমন আয়াত, কেমন গুণাবলী! আবু বকরের নামে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, বলেন যে আবু বকর চিরই সন্তুষ্ট হবে। এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন এত বেশি আল্লাহর কাছে প্রসিদ্ধ ছিলেন, এত নিকটবর্তী ছিলেন? এর একমাত্র কারণ হলো উনি ইসলামের জন্য তার জীবনকে বিলিয়ে দিয়েছেন, তার সম্পদকে বিলিয়ে দিয়েছেন, সব কিছু দিয়ে দিয়েছেন রাসূলের জন্য। তার সম্পদ, জীবন, তার পরিবার সব কিছুকে বিলিয়ে দেওয়ার কারণেই রব্বুল আলামিনের কাছে এত বেশি উনি প্রিয় ছিলেন। শুধু তাই না, এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা বলছিলাম যে উনি এই হিজরতের সময় 40,000 দিরহামের মালিক এক সময় ছিলেন, শ্রেষ্ঠ ধনী। ইসলাম গ্রহণ করার পর এই সম্পদগুলো মুসলমানদের কল্যাণে ব্যয় করতে করতে একবারে শেষের দিকে চলে এসেছে। ব্যয় করার মধ্যে অন্যতম ব্যয় ছিল যেই সমস্ত সেই গোলাম সাহাবী যারা নাকি ইসলাম গ্রহণ করেছে, কিন্তু তাদেরকে তাদের মনিবরা অত্যাচার করত, নির্যাতন করত। ইসলাম গ্রহণ করার কারণে তাদেরকে কিনে হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে ক্রয় করে আজাদ করে দিয়ে ইসলামের সুমহান বাতাস সারা তারা যেন স্বাধীনভাবে গ্রহণ করতে পারে সেই সুযোগটুকু করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। এর মধ্যে অন্যতম ছিলেন বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর মনিব ছিল উমাইয়া বিন খালাফ, যেই বিলাল ইবনে রাবাহকে এত বেশি কষ্ট দিতেন। উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে উপর করে শুয়ে বুকের মধ্যে পাথর চাপা দিয়ে রেখে দিত আর বলতো যতক্ষণ মুহাম্মদের ব্যাপারে তুই কুফরি না করবে, মুহাম্মদের দিন থেকে সরে না আসবে, ততক্ষণ আর তোকে রেহাই দেওয়া হবে না। সেই বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিক আকবর সেই টাকা দিয়ে কিনে উমাইয়া খালফ থেকে মুক্ত করে দিয়ে ইসলামের জন্য তাকে আজীবনের জন্য মুক্ত করে দিলে। বলে সুবহানাল্লাহ। শুধু তাই না, আমির ইবনে ফুহাইরা, নাহদিয়া, রামজিয়া, অনেক সাহাবিয়াদেরকে যারা নাকি ইসলামের জন্য দাস ছিলেন, নির্যাতিত হতো, নিপীড়িত হতো, তাদেরকে সম্পদ দিয়ে ক্রয় করে ইসলামের জন্য মুক্ত করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। শুধু তাই না, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবন চরিত আজকে তো শেষ করা যাবে না, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে। আসলে ওনার জীবন চরিত যদি আমি এক জুমাতে নয়, যদি 1 বছর 52 জুমা বর্ণনা করি তবু শেষ করা যাবে না। তবে সংক্ষিপ্ত উল্লেখযোগ্য কিছু পয়েন্ট আমাদের জানতেই হবে। আর শুধু জানলে চলবে না, সেই জানা থেকে আমার শিক্ষা নিতে হবে, শিক্ষা নিতে হবে। শিক্ষা নিয়ে সেগুলো আমার জীবনে বাস্তবায়ন করতে হবে। তো আজকে যতটুকু জেনেছি যে এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
উনি ছিলেন সর্বপ্রথম যারা ইসলাম গ্রহণ করেছে তাদের অন্যতম দ্বিতীয় ব্যক্তি, এবং উনার হাতে ইসলাম গ্রহণ করেছে এই রকম জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 5 জন সাহাবী, বলি আল্লাহু আকবার। এর মধ্যে উনার দাওয়াতে যারা ইসলাম গ্রহণ করেছে এর মধ্যে অন্যতম হলেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল তার ব্যাপারে বলেছেন উসমান ফিল জান্নাহ। শুধু তাই না, উনার হাতে ইসলাম গ্রহণ করেছেন জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। জুবাইর ইবনে আওয়ামের ব্যাপারে রাসূল বলেন জুবাইর ফিল জান্নাহ। তার হাতে অংশগ্রহণ করেছেন তালহা বিন উবাইদুল্লাহ। রাসূল তালহার ব্যাপারে বলেন তালহা ফিল জান্নাহ। শুধু তাই না, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াতে ইসলাম গ্রহণ করেছেন। সাদ বিন আবু ওয়াক্কাসের ব্যাপারে রাসূল বলেন সাদ ফিল জান্নাহ। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে রাসূল বলেন আব্দুর রহমান ফিল জান্নাহ, উনিও সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াতে ইসলাম গ্রহণ করেছেন, বলি সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল 10 জন সাহাবীর যাদেরকে সরাসরি রাসূল ঘোষণা দিয়েছেন এর মধ্যে উনি একজন, আর উনার দাওয়াতে যারা ইসলাম গ্রহণ করেছে এর মধ্যে আরো 5 জন, বলি সুবহানাল্লাহ। আর যেই গোলামকে আজাদ করেছে বেলাল, সেই বেলালের ব্যাপারে তো রাসূল সেই কি ইসরার রাতে, লাইলাতুল ইসরা মেরাজের রাতে যখন ফিরে আসলেন, ফিরে এসে বেলালের ব্যাপারে রাসূল জান্নাতের ঘোষণা দিলেন, বলেন যে আমি মেরাজের রাতে জান্নাতে আমার সামনে একটি জুতার শব্দ পেয়েছি, সেটা আর কেউ নয়, সেটা হলো আমার মুয়াজ্জিন বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা। তাইলে বোঝা গেল উনি নিজে যেমন নিজের জীবনকে ইসলামের জন্য বিলিয়েছেন, দাওয়াত দিয়েছেন, তারাও জান্নাতে সুসংবাদ প্রাপ্ত হয়েছেন। গোলাম ক্রয় করে আজাদ করেছেন, তারাও জান্নাতে সুসংবাদ প্রাপ্ত হয়েছেন দুনিয়ায় থেকেই। এত বড় সাহাবী যার জীবন চরিত, জীবন আদর্শ আমাদের জীবনে গ্রহণ করা প্রয়োজন ইনশাআল্লাহ। উনার খেলাফতের জীবন, বাকি আরো কিছু জীবন চরিত নিয়ে ইনশাআল্লাহ উনার ইসলামের জীবন চরিত্র কিছু আলোচনা করব, যদি আল্লাহ তাআলা হায়াতে বাঁচিয়ে রাখেন। আগামী জুমাতে আল্লাহ তাআলা আমাদেরকে এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন চরিত্রকে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এখন আমরা সকলেই জানি যে আমাদের মসজিদের এই কাজ চলমান, অল্প সময় একটু কালেকশন করব। আবু বকর সিদ্দিক